বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন। আমার আইবুড়ো ভাত না, আইবুড়ো ভাত হচ্ছে আমার বান্ধবী। এই যে কোণে ওখানে বসে আছে, সবকিছু প্রিপারেশন রেডি। এখন হচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন, সবকিছু হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে আমার বান্ধবী। হিন্দু ধর্মে বেঙ্গলি পরিবারে সাধারণত আইবুড়ো ভাত খাওয়ানো হয় বিয়ের আগে। আইবুড়ো ভাতের অর্থ হচ্ছে বিয়ের আগে শেষ আনুষ্ঠানিক খাওয়া দাওয়া। এটা সাধারণত বাপের বাড়িতে করা হয় বা বাপের বাড়ির রিলেটিভ যারা আছে, কাছের বন্ধু বান্ধবী যারা আছে, এরাই আয়োজন করে থাকে। আমাদের যেহেতু কালচারে এই জিনিসটা আছে, তো আমি ওকে ইনভাইট করেছিলাম আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এবং ওর বাবা না থাকায় সাধারণত দেখা যাচ্ছে যে ওর বাড়িতে এভাবে আয়োজন করার মতো তেমন কেউ ছিল না। আর আমার মা বাবাও ফ্রি ছিল, স্কুল ছুটি ছিল। ভাবলাম যে একদম কাছের বান্ধবী, একমাত্র বান্ধবীর আইবুড়ো ভাতের আয়োজনটা আমার বাড়িতেই হয়ে যাক। তো সবকিছু আয়োজন শেষ করে ওরা আসলো আমাদের বাড়িতে। মা বাবা সবাই হচ্ছে পালাক্রমে যেসব রিচুয়ালস আছে সেগুলো করলো, আশীর্বাদ করলো। তারপর হচ্ছে মা সব নিজে হাতে রান্না করেছে, দু একটা আইটেম আমিও রান্না করেছিলাম। সব কিছু মিলিয়ে খুব একটা উৎসব মুখর একটা পরিবেশ ছিল এবং আমার যে কী ভালো লাগছিল। অনেক বছর পরে পছন্দের মানুষটার সাথে বিয়ে হতে যাচ্ছে, ওর কিছুদিন পরেই হচ্ছে বিয়ে। তো আইবুড়ো ভাতের এই আয়োজনটা আমার বাড়িতে হওয়াতে আমি আসলে ভাবতেই পারিনি যে এই সময়টা আমি দেশে থাকবো। আর ওর সাথে আমার ইউনিভার্সিটির শুরুতেই পরিচয় এবং তখন থেকে এই পর্যন্ত একমাত্র ওর সাথেই আমার কানেকশান আছে। দুইজনে একসাথে এক রুমে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘোরা বলতে যেটা বোঝায়। ইভেন এত বছর পরেও সেই 2011 সাল থেকে আমাদের ফ্রেন্ডশিপ একদম কোনো কিছুই কোনো কমতি হয়নি। যত দূরেই থাকি না কেন আমাদের কানেকশান সবসময় থাকে। তো আমিও একটু ওকে ভাত মেখে খাইয়ে দিলাম। এইভাবে আর কি শেষ হলো আমাদের আইবুড়ো ভাতের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে ওর গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত সব কিছুই কিন্তু গ্র্যাজুয়ালি আপলোড করব। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর কে কে এই আইবুড়ো ভাতের কথা প্রথম শুনলেন এবং এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে প্রথমবার পরিচিত হলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।